সব খাবার অনীহা আসলেও আমার বাসায় একটা খাবার কখনোই অনীহা আসবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন রমজান প্রায় 18টা চলছে। বাসায় ছোলা বুটটা কেউ খেতেই চাচ্ছে না। মোহাম্মদের বাবা বলে উঠল কি, আমার কাছে ছোলা বুট খেতে আর ভালোই লাগছে না। এবং তার সাথে তার ছেলেমেয়েরাও তার সিদ্ধান্তটাকে সাপোর্ট দিয়ে বলেছে, বাবা, আমাদেরও আর ছোলা বুট খেতে ইচ্ছে করছে না, আমরাও আর বেগুনি পেঁয়াজও খেতে চাই না। তো বেসিক্যালি আমি কিন্তু এক এক দিন এক এক খাবার তৈরি করেছি। তারপরেও তারা তার বাবার সাথে সিদ্ধান্ত দিয়েছে। কারণ কি, মানে তার বাবা বলেছিল সকালে যে আজকে বিরিয়ানি রান্না করো। এই কথাটা শুনতে পেয়েই তারা তার বাবার কথায় সাপোর্ট দিয়েছে। আর তারা কখনোই সব খাবারে অনীহা আসলেও বিরিয়ানিতে কখনো তাদের অনীহা আসবে না। এবং তারা ইফতার, সেহেরি, রাতের খাবার যখনই খাবার সব টাইমেই বিরিয়ানিটাকে তারা খেতে চায়। তো আর কি করার, আমি তো মা, আমার তো কথা তো শুনতেই হবে। যাই হোক, আমার শুনতে হবে, এটা বাধ্যতামূলক না। আমি তাদের মন রাখার জন্য সবসময় ট্রাই করি। তো আমি আমার নিজের হাতের হোমমেড মশলা বানিয়ে রেখেছি। আজকে কোনো প্যাকেট মশলা ইউজ করব না, কারণ প্যাকেট মশলা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তো হোমমেড মশলা দিয়ে কিন্তু বিরিয়ানিটা কিন্তু দারুণ মজা হয়। তাই আমি আগে মাংসটাকে, বিরিয়ানি রান্না করতে যা যা উপকরণ লাগবে সব কিছু দিয়ে মুরগির মাংসটাকে কষিয়ে নিয়েছি। যেহেতু মুরগির মাংস সেদ্ধ হতে সময় লাগে না, তাই কষিয়ে নেওয়াটাই ভালো। আর গরুর মাংস হলে এটা ম্যারিনেট করে রেখে রান্না করলে ওটা আরেক রকম টেস্ট হয়। যাই হোক, আমার কিন্তু এখন চুলায় বিরিয়ানি বসানো হয়ে গেছে। এক চুলায় হচ্ছে বিরিয়ানি হচ্ছে, আরেক চুলায় আমি ডিম সিদ্ধ বসিয়েছি 4টা। আমরা যেহেতু 4জন বিরিয়ানিটা খাবো, সো আমাদের জন্য 4টা ডিমই যথেষ্ট। তো আমার বিরিয়ানি রান্না কিন্তু হয়ে গেছে। পেঁয়াজের বেরেস্তাটা আগেই করে রেখেছিলাম, তো বেরেস্তাটা দিয়ে দিলাম উপরে। আর এরপরে দিয়ে দিলাম কিশমিশ। বেশি কিশমিশ দিব না, কারণ বেশি কিশমিশ দিলে আসলে বেশি মিষ্টি হয়ে যাবে মনে হয়। বিরিয়ানি রেডি করার পরে যে ডিম সিদ্ধ দিয়েছিলাম, 4টা ডিমই সিদ্ধ দিয়েছিলাম, ওইগুলোও ছিলে নিয়েছি। আর ডাইনিং টেবিলে ওর বাবা তরমুজটা কেটে নিচ্ছে। আজকে তরমুজটা কিন্তু ভীষণ লাল। এতদিন যতগুলো এনেছে তার চেয়ে বেস্ট এটা ছিল। এরপরে দই চিড়া ছিল। এরপরে মোহাম্মদের ছোট চাচি আমাদের জন্য পেঁয়াজও পাঠিয়েছিল, স্যান্ডউইচ পাঠিয়েছিল। দুর্ভাগ্যবশত স্যান্ডউইচগুলো আসলে দুর্ঘটনাবশত নষ্ট হয়ে গেছে। যাই হোক, কিন্তু পেঁয়াজটা ভালো লেগেছে, খুব মজা হয়েছিল, একদম মুচমুচে টাইপের। আর দই চিড়া তো এটা আমার বাসায় রেগুলার থাকবে, যত রকমের খাবার থাকুক না কেন। দই চিড়া হচ্ছে পুরো রমজান মাস জুড়ে আমার বাসার ফেমাস খাবার। এই যে ও চাচির বানানো, মোহাম্মদের চাচির বানানো পেঁয়াজগুলো ভালো হয়েছে, মজা হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, পেঁয়াজগুলো ছোট ছোট ছিল, তো তাই একটু বেশি ক্রিস্পি ছিল আর ভালো হয়েছে। এরপর ওর বাবা বিরিয়ানি খেতে বসেছে আর প্রচুর প্রশংসা করছে যে আজকের বিরিয়ানিটা না খুব মজা হয়েছে। যতবারই বিরিয়ানি রান্না করি ততবারই ওদের একটা টপিক থাকে, আজকের বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। তো আজকের বিরিয়ানি এইটার জিনিসটা থাকবেই। তো আমি এমনি জিজ্ঞাসা করেছিলাম মজা করে, কোন দিন মজা হয়নি একটু বলো তো। তো সে বলছে জানি না। যাই হোক, নাওয়াল আর মোহাম্মদ সাউদা তিনও ভাই বোনে মিলে খুব মজা করে বিরিয়ানিটা খাচ্ছে। মোহাম্মদ তেমন কোনো খাবার খেতে চায় না। ওই আমাদেরকে যখন ডাইনিং টেবিলে সবাইকে একসাথে দেখে তখন সেই গিয়ে একটু খেতে চায়। অনেক মজা, অনেক মজা। ঘরের খাবার সবসময় স্বাস্থ্যসম্মত এবং মজাও হয়, একদম রেস্টুরেন্টের মতো। মোহাম্মদ কিন্তু ভাই বোনকে প্রচুর পরিমাণে অনুকরণ করে। যা, ও তো পাখির মতো একটা ছোট্ট পেট, ও আর কি আর কত বা খাবে। এই যে ভাইয়ের সাথে খুনসুটি করছে। যাই হোক, এবার আমার প্লেটটা আমি গুছিয়ে নিই। আমি অনেকক্ষণ ধরে তাদের অবস্থা দেখছিলাম, তা আমার প্লেটেও নিয়ে নিচ্ছি। আমি আসলে একটু লেট করে নেওয়ার রিজন হচ্ছে খাবারটা প্রচুর গরম ছিল। আমি খুব বেশি গরম খাবার খেতে পারি না, না হয় একদম ঠান্ডা, না হয় মিডিয়াম ঠান্ডা খেতে পারি। একদম ধোঁয়া ওঠানো খাবার আমি খেতে পারি না, এটাতে আমি আসলে অভ্যস্ত না। তো আমি আবার ওর মোহাম্মদের চাচির দেওয়া পেঁয়াজুটাও নিয়ে নিলাম। ভালো, ভাতের সাথে কিন্তু পেঁয়াজুটা খেতে মজা লাগে। যারা খান তারা জানে, আর যারা খান না তারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কারণ
আমি আসলে ছোটোবেলা থেকে আমার অভ্যাস আছে পেঁয়াজু দিয়ে ভাত খাওয়া, পান্তা ভাতের সাথেও খেতে আমি খুব বেশি পছন্দ করি। আমি ওর বাবাকেও বলেছিলাম যে মানে এই বিরিয়ানি দিয়ে পেঁয়াজু খেতে দেখো অনেক ভালো লাগবে। ওর বাবা বলছে এগুলো আমার রুচিতে নাই, তুমিই খাও। তো আর কি করার, আমিও খেয়ে নিলাম। আর খাওয়ার পরে একটু তরমুজ টেস্ট করে দেখলাম, তবে খুব বেশি খাবো না যেহেতু বিরিয়ানি খেয়েছি। বিরিয়ানি একটু সাধারণত গরম খাবার, আর বেশি একটা কিছু খেলে আবার মানে কি কোনো একটা রিস্ক হয়ে যেতে পারে, তাই রিস্ক হাতে আর নেব না। জাস্ট 2 পিস খেয়ে দেখব, যেহেতু এগুলো কাটা হয়েছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।